আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব সহজে কোরআন হেফজ করার দোয়া। যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ো, তোমাদের জন্য কোরআন দ্রুত মুখস্থ হয়, তোমাদের জন্য আজকে একটা আমল শেয়ার করব। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। ছোট্ট একটা আমল শেয়ার করব, এটা যে কেউ করতে পারে, কারো কাছে যেতে হয় না, নিজে করলেই যদি হয়ে যায়, সো কেন আমি অন্যজনের কাছে যাব। তো এমন একটা আমল করে দিব, যারা হেফজ করে, যারা মুখস্থ করে, তারা কিন্তু কোরআন পড়তে পারে, তাদের জন্য এই সূরাটা কোনো ব্যাপারই না। তো আমি এমন একটা সূরার দিক নির্দেশনা দিব, যারা কোরআন মুখস্থ করছো অথবা আমার ভিডিওগুলো দেখছো। তো আমি কথা দীর্ঘায়িত না করে সেই সূরার কথাটা বলে দিচ্ছি। যেই সূরাটা পাঠ করলে দ্রুত কোরআন মুখস্থ হয়, কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারার মধ্যে রয়েছে সূরাতু আল মুদ্দাসসির। আবার বলছি, সূরাতু আল মুদ্দাসসির। এই সূরাটা কোনো ব্যক্তি যদি দৈনিক একবার ফজরের নামাজের পরে পাঠ করে এবং কোরআন সে যতদিন শিখবে, মুখস্থ করবে, হিফজখানায় পড়বে, তারা প্রত্যেকদিন একবার করে পড়তে থাকবে, আল্লাহ পাক তার মুখস্থ শক্তি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক তার কোরআন দ্রুত মুখস্থ করে দেবেন, তারপর দ্রুত মুখস্থ হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। খুবই শর্টকাটে বললাম, কারণ বাচ্চাদের সময় খুবই কম, তারাও লম্বা ভিডিও দেখতে চায় না, তাদের জন্য আমি সূরাটাও এখানে শেয়ার করলাম না, তেলাওয়াত করলাম না, শুধু মূল আলোচনাটা যেটা না হলেই না ততটুকু বলে দিয়েছে। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যে শুধু বাচ্চারা দেখবে এমনই না, অনেক গার্ডিয়ানও দেখবেন। তো অনেকেই চান যে আমি যেই আমলগুলা শেয়ার করছি, এই মূল ওজিফার দোয়ার কিতাবটা সংগ্রহ করতে চাচ্ছেন, যে আমি নিজেই যেন আমল করতে পারি, ভিডিওগুলো দেখতে না হয়, অন্যজনকে উপকার করতে পারি। যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে আমি যেখান থেকে শেয়ার করি ওটা আমার থেকে নিতে পারেন। 01908183699। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে। আগামী পর্ব আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।